হাই ইউটিউব ফ্যামিলি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব কাতলা মাছের কোফতা। এখন প্রথমে মাছটা জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এটা শিলনোড়াতে এইভাবে বেটে নিয়েছি। অল্প জিরেটাকে একবার এইভাবে শিলনোড়াতে এটা করে একটু পিষে নিয়েছি মোটা করে। ধনেপাতা কুচি, অর্ধেক পাতিলেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, একটা ডিম, এর সাদা অংশটা খালি নেব। অল্প গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট। আর ভাজার জন্য তেল তো লাগবেই। আমি 3টে মাছের পিস নিয়েছিলাম। এবার এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো, মোটা জিরেটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। আর হ্যাঁ, যখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা বাটবেন, ওটা যদি বেশি অতিরিক্ত এতে জল থাকে পেঁয়াজে, অল্প হাতে করে এভাবে নিংড়ে নিয়ে কিছুটা জল ফেলে দেবেন, নাহলে বেশি এটা নরম হয়ে গেলে কিন্তু ভালো কাবাব কোফতাটা কিন্তু তৈরি হবে না। 1 চামচ আদা রসুনের পেস্ট, অল্প লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ 1 চামচ, গরম মশলা, ডিমের সাদা অংশটা অল্প, ধনে পাতা কুচি আর অল্প পাতিলেবুর রস আর তেল। ভালো করে মিক্স করে নেব। আর হ্যাঁ, যদি এখানে বোঝেন যে এটা একদম পাতলা করা হয়ে গেছে, একদম নরম একদম হয়ে গেছে, এখানে 2 চামচ বেসন দিতে পারেন। আমারও নরম লাগছে বলে 1 চামচ বেসন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেখে নেবেন, লবণ ঝালটা। এবার এটা তেলে ভেজে নেবেন। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি। এটা কিন্তু খেতে অনেকটাই মুরগির কাবাবের মতো লাগে। তাহলে বুঝতেই পারবেন না এটা মাছের কোফতাটা খাচ্ছেন, মনে হবে যেন এটা চিকেন কোফতা খাচ্ছেন। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখুন, এইভাবে কিন্তু কোফতাটা যদি বানান আপনারা, দেখবেন খেয়ে কোনো মাছের আঁশটা আঁশটা গন্ধ নেই, কিচ্ছু নেই, বুঝতেই পারবেন না যেটা মাছের কোফতা খাচ্ছেন। ভাজা হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই একবার খাবেন, বানিয়ে খাবেন। এটা ডাল ভাত আর এই কোফতা এত খেতে ভালো লাগে, না খেলে জানতে পারবেন না। দেখুন, 3 পিস মাছ দিয়ে 6টা কোফতা হয়ে গেছে। আপনারাও বাড়িতে করে খান। যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।